ধোনির চেন্নাইকে 25 রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। আর টানা তৃতীয় হারের স্বাদ গ্রহণ করলো চেন্নাই। চেপকে লো স্কোরিং ম্যাচ হবে এটাই স্বাভাবিক, কিন্তু টসে জিতে দিল্লি নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত। আর শুরুতেই ফ্রেজার ম্যাকগ্রাকের উইকেট হারায় দিল্লি। এরপর অভিষেক পোড়ালকে সাথে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলেন রাহুল। তবে তা বেশি সময় দীর্ঘায়িত হয়নি। 20 বল থেকে 33 রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন অভিষেক পোড়াল। অধিনায়ক আকসার প্যাটেল ফেরেন 14 বল থেকে 21 রান করে। এরপর সামি রিজভিকে সাথে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন রাহুল তুলে নেন 50। সামির রিজভি 20 রান করে খালিল আহমেদের বলে আউট হন। রাহুল 51 বল থেকে 77 রান করে মাথিসা পাতিরানার বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন। ক্রিস্টিয়ান স্টাফস খেলেন 12 বল থেকে 24 রানের কেমিও। দিল্লির কাছে সুযোগ ছিল 200 রান করার, তবে ফিনিশিং ভালো না হবার কারণে 183 রানে থামে দিল্লি। 184 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবারও নড়বড়ে শুরু চেন্নাই সুপার কিংসের। চেন্নাই শুরুতেই হারায় রাচিন রবীন্দ্রের উইকেট। এরপর দ্রুতই ফেরেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। দলে নতুন সুযোগ পাওয়া ডেভিড কনওয়ে 14 বল থেকে 13 রান করে ফিরলে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বসে চেন্নাই। শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা এই দিনও ছিলেন ব্যর্থ। তবে বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি টিকে থাকেন শেষ পর্যন্ত। কিন্তু চেন্নাই এই দুইয়ের স্লো ব্যাটিং এর কারণে ঠিক রাখতে পারেনি রান রেট, যার কারণে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 41 রানের। আর সেই লক্ষ্য পূরণ করা কোনোভাবেই সম্ভব হয়নি চেন্নাইয়ের জন্য। আর চেন্নাইকে 25 রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসলো দিল্লি ক্যাপিটালস। আর টানা 3 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 8 নম্বরে চেন্নাই সুপার কিংস।